নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার হাজবেন্ডের বন্ধুর ওপরের গল্প। বলতে গেলে বন্ধুরা, আমার হাজবেন্ডের যে বন্ধু খুব ভালো উনি, কিন্তু ওনার একটু মানে বলতে গেলে খুব মানে এটা আমি খুব খারাপই বুঝি, একটু ওনার নেশার করার খুব মানে মানে এই আছে। বলতে গেলে উনি 2-4 দিন 10 দিনের মধ্যে একদিন মানে একটু মদ ফদ খায় বলতে গেলে। এরকম করতে করতে উনি মানে সবসময় বলতে গেলে উনি 2-4 দিনের মধ্যে খায় আর কি। তা আমার ভাল লাগে না অত এইসব মদ খাওয়ার মানুষ, আমার পছন্দ নেই। তাই আমার মানে এটা বলতে গেলে আমার মানে হাজবেন্ডের খুব ছোট্টবেলার বন্ধু, মানে স্কুলেও পড়েছে একসাথে, একসাথেই পড়েছে বলতে গেলে। আর মানে এমনি ভালো বন্ধু বলতে ভালো, কিন্তু হয় না মানে মানুষ একটা অন্য রাস্তায় বেরিয়ে যায়, একটা অন্য রাস্তায় বেরিয়ে যায়, সেরকম হলো। মানে উনি একটু বেশি এইসব মধ্যে আছে। আর এটা না যে আমার হাজবেন্ড খায় না, উনিও খায়, কিন্তু ওনার হলো মানে কিছু পার্টি ওকেজন বিয়ে বাড়ি এইসব থাকলে খায়, এমনি মানে খাওয়ার অত খুব একটা নেই। যাই হোক, কিন্তু ওনার মানে 2-4 দিনের মধ্যে খাওয়ার খুব একটা মানে ইয়ে আছে। যাই হোক, এইভাবেই চলছিল, কিন্তু একদিন তো হয়েছে, এই 1 মাসের আগের কথা বলছি। মানে এতই মদ উনি খেয়ে নিয়েছে, খেয়ে উনি রাস্তায় পড়ে যায়। পড়ে গিয়ে মানে এত বেশি ওনার মানে লেগেছে বলতে গেলে, সঙ্গে সঙ্গে সেখান থেকে মানে ওইখানের মানুষ মানে চেনে তো না কিছু, মানে অনেকভাবে চিনতে বুঝতে করতে এইসব করে টোরে যেইভাবে হোক ওনাকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে যখন উনি ভর্তি হয়, ওনার মানে অনেক জায়গা লেগেছে, প্রচুর জায়গা, পেটে লেগেছে, হাতে, মাথায়, মাথায় তাও হেলমেট পরেছিল, তাও লেগেছে, ঘাড়ে লেগেছে, অনেক জায়গায় লেগেছে। মানে মদ খেয়ে একটা পড়ে যাওয়া গাড়ির থেকে একটা একদম আলাদা ব্যাপার। আর মানে বাইকে বলতে গেলে এক বাইক থেকেও আরো দুটো বাইক সামনে থেকে আসছিল, তার থেকে মানে এমন ধাক্কা খেয়ে পড়েছে, মানে ছিটকিয়ে পড়েছে বলতে গেলে, মানে এতই লেগেছে। যাই হোক, যখন হসপিটালে ভর্তি তখন খুব অবস্থা খারাপ। সেখানে অনেক রকম ট্রিটমেন্ট চলে, চলার পর মানে অনেকগুলো ফটো করা হয়, কেন ওনার পেটে না প্রচুর জোরে লেগেছিল। তাই ফটো করা হয়, যেহেতু লেগেছে। মাথার ফটো হয়, পেটের ফটো হয়, আহ, এরকম করে করে প্রচুর ফটো করা হয়। করার পর বুঝতে ধরা পড়ে যে এইটা তো একটা ব্যাপার ছিল যে লেগেছে, কিন্তু দ্বিতীয় হলো ব্যাপারটা যে ফটো যখন করা হয় তখন ওনার পেটে স্টোন বলে জানা যায়, মানে পেটে পাথর আছে, সেটা উনি জানেই না। আর এতই মানে বেশি হয়ে গেছে, কোনোদিন কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। উনি তো বুঝতেই পারছে না যে এটা কি করে হতে পারে। উনি মানে ভালো সুস্থ হয় যখন বাড়ি ফেরে, মানে রিপোর্ট গুলো যখন ডাক্তার বলে এরকম ব্যাপার, মানে একদম আশ্চর্য যে কোনোদিন ব্যথা নেই, কিচ্ছু নেই, আর আমার পেটে পাথর কি করে হতে পারে। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, আমরাও আশ্চর্য যে কোনো দিন মানে আমার হাজবেন্ডও কোনো দিন শুনিনি যে হয় না মানুষের পেটে পাথর স্টোন থাকলে ব্যথা হয় বা কিছু একটা প্রবলেম হয়, ওনার কোনো কিছুই প্রবলেম ছিল না। এটা তো হঠাৎ ধরা পড়লো একটা অন্য প্রবলেমে, যখন উনি হসপিটালে যায় তাহলে আরো একটা মানে এটা প্রবলেমটা দেখা যায় আর কি। তাই ওইটার জন্য ওনাকে মানে এবার অপারেশন করতে হবে। উনি তো পুরো টেনশনে যে এটা তো আমি কোনোদিন জানতেই পারতাম না যে আমার এরকম প্রবলেমও আছে। কেন উনি তো মানে একদম ভালোভাবে মানে মদ খাচ্ছে আর এনজয় করছে নিজের জীবনটাকে, কিন্তু যেই ধরাটা পড়েছে ওই টেনশনে আর ওনার ভাল লাগছে না যে এটা তো আমি জানতেই পারতাম না, কোনোদিন ব্যথা নেই, কিছু নেই, এটা কি করে হতে পারে। কিন্তু সত্যি বন্ধুরা, এরকম হয় আমি আজ পর্যন্ত জানি না। আমার একজন আমার বাড়িতে ভাড়া থাকতো, তারও পেটে পাথর ছিল, কিন্তু ওনার পাথর থাকতে এতই ব্যথা হতো, এত ব্যথা, মানে ও ব্যথা সহ্য করতে পারতো না। আমি একবার বাপের বাড়ি গেছি, ওনার একদিনকে রাত্রিরে 8টা সাড়ে 8টার সময় ব্যথা উঠেছিল। উনি মানে যেমন মাছ জল থেকে বের করলে ছটপট ছটপট করে সেই রকম উনি করছিল, সেই রকম আমার চোখের দেখা, মানে যাদের এই স্টোন পাথর ছিল পেটে তার কথা আমি বলছি, আমার মানে বাপের বাড়ি আমার চোখে দেখার। আর ওনার কোনো গল্পই নেই, কিছুই নেই যে মানে পেটে পাথর, মানে ফটো করানোর পর এসছে যে ওনার পেটে পাথর, কিন্তু কোনো ব্যথা নেই, কিচ্ছুই নেই। কিন্তু সেই আমি বুঝতে পারছি না যে এরকম হয় নাকি, আমি তো জানি না। আমি যেটা দেখেছি যে ওনার পেটে পাথর ছিল, আমার বাপের বাড়ি যে ভাড়া ছিল তার বমি হচ্ছে, পেটে মানে ব্যথা ব্যথা উনি সহ্যই করতে পারছে না, মানে বলছে আমি মরে যাওয়া তাও শান্তি, কিন্তু আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না।
যাই হোক বন্ধুরা, এটা যদি হয় আপনারা নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন যে পেটে পাথর কি একেক সময় বোঝাও যায় না যে পেটে পাথর আছে, কিছু আছে। মানে এটা কি করে ধরা পড়বে তাহলে মানুষের? মানে ওইটা তো আমি একটা বুঝতে পারলাম বাপের বাড়ি যেতে, তার তো বোঝাই যাচ্ছে যে ওর পেটে পাথর কেন, অপারেশন করার জন্য ও খুব মানে এই করছিল যে করব না করব না, কিন্তু যা ওর প্রবলেমে ও বেরোচ্ছিল সেই অবস্থা ওকে লাস্টে করতে হয়েছিল। কিন্তু ওই ওইটা দেখে আমি বুঝতে পারছিলাম যে যাই হোক ওর তো একটা প্রবলেম আছে পেটে, তাই ওইরকম করছে। কিন্তু এটা তো কিছুই ছিল না, কোনোদিন তো জানতেও পারতো না যদি ওর অ্যাক্সিডেন্ট না হতো, না পড়তো, না হসপিটালে ভর্তি হতো, না ওর টেস্ট হতো, না রিপোর্টে এরকম আসতো। কিন্তু এইসব করার পরও জানতে পারে যে ওর পেটে স্টোন আছে, মানে এইটাও একটা আলাদাই একটা ব্যাপার। করতে গে মানে হসপিটালে গেছে অন্য কারণেও আর বেরিয়েছে অন্য কিছু। যাই হোক বন্ধুরা, আমার একদমই জানা ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে স্টোন থাকলে নাকি ব্যথাও হয় না, কিছু হয় না, এরকম কি হয়? আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি জানতে পারবো, কেন আমার একদমই জানা ছিল না। এটা যখন আমার মানে হাজব্যান্ডের থেকে শুনছি, আমার ভাবছি যে এরকম তো আমার কোনোদিন শোনা ছিল না। যাই হোক এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।